রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আর একটু জোরে বলা যাবে না? আপনাদের কষ্ট লাগছে? 1 ঘন্টার সময়, বেশি সময় না। দাঁড়ানো মানুষগুলো যদি এসে বসতেন, কাজ না থাকে, তাহলে পরিবেশটা আরো সুন্দর হয়ে যেত। আশেপাশে মাইকের আওয়াজ যারা শুনছেন, এখানে আসলে বসলে আমি কিছু দিতে পারি আর না পারি, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার আল্লাহর কি অভাব আছে? আল্লাহ সওয়াব লিখে দিবেন। আল্লাহ রাসূলের ভাষা এটা হলো রিয়াজুল জান্নাহ। এখানে বসা মানে জান্নাতের একটা বাগানে বসে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, কোরআন থেকে পড়া হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান খুলে দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আমরা যদি এখানে বসি, আমি যে কথাগুলো বলবো সরাসরি কোরআন না হইলেও কোরআন থেকে তাহকিক করে কিছু কথা, কিছু গান আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। সুতরাং এখানে বসলে রহমত নাজিল করবেন কে? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত নাজিল করেন, এর থেকে বড় পাওয়া, বড় প্রাপ্তি আমাদের আর কিছু আছে? আল্লাহ রহমত যাদের উপরে নাই, চোখ আছে কিন্তু দৃষ্টি নাই, ঠিক না বেঠিক? কান আছে কিন্তু শ্রবণ শক্তি নাই,
পা আছে কিন্তু হাঁটার মতো যোগ্যতা নাই, হাত আছে কিন্তু পড়ে রয়েছে, ধরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের সব দিক থেকে সাকসেস করে দিয়েছেন। আমরা চাইলে বলতে পারি, লিখতে পারি, ধরতে পারি, দেখতে পারি, মারতে পারি, কাটতে পারি, আমাদের এই ক্ষমতা আছে। অথচ আমরা আল্লাহর নাশুকরি করি, আল্লাহর শুকরিয়া আদায় করি না। আসুন আমরা একটু আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্যে এই জাতীয় কাজগুলোতে আমরা একটু, এখানে কিন্তু যাই বলি তাই বলি, যদি ঢোলের বাড়ি 2-4টে পড়তো আপনাদের মনে হয় যে লোক এখানে কম থাকতো? মাঝে মাঝে চিন্তা হতো যে জান্নাত, যার ছোট জান্নাত দিবেন, আল্লাহ রাসূল বলছে এই পৃথিবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর থেকে কয় গুণ বড়? 10 গুণ বড়। চিন্তা করতাম যে আল্লাহর তো জায়গার তো আর অভাব নেই। আল্লাহ বলেন কোন, সাথে সাথে ফাই এখন হয়ে যায়। আল্লাহর জায়গার অভাব নেই, 10 গুণ কেন 100 গুণ বড় দিলেও আল্লাহ রাব্বুল আলামিন বলবে হয়ে যাবে, এটা ঠিক আছে। কিন্তু এত বড় জান্নাত, হঠাৎ মনে হতো যে এত বড় জান্নাত আসলেই কি? পরে চিন্তা করে দেখলাম যে বড় জান্নাত তো এমনিই পাবো। আমেরিকায় যদি যান, মালয়েশিয়াতে যদি যান, আপনার যদি অন্য দেশগুলো, বিভিন্ন দেশে যাবেন, দেখবেন প্রান্তর কি প্রান্তর পড়ে আছে, লোক নাই, জনমানব নাই। সৌদি আরবে গেলেও মরুভূমি, যতদূর দৃষ্টি যায় শুধু মরুভূমি, মানুষ নাই, কারণ জনসংখ্যা কম, দেশটা বড়। এক একজন যা জায়গা সম্পদ, খালি যদি মনে করে যে এত আবাদ করব, করতে পারে। আপনার 300 বিঘে 400 বিঘে করে জমি চাষাবাদ করে। আর আমাদের দেশে এখন 300-400 বিঘে জমির মালিক মনে হয় বসুন্ধরা, আকিজ, তারপরে যে এই জাতীয় যমুনা টমুনা যারা কুপাকুপি করে নিতে পারে, এরম ছাড়া আর তেমন একটা আছে বলে তো মনে হয় না। আছে বলেন? আবার কুপাকুপি মানে ওই কুপাকুপি না, মানে ঠেলাঠেলি করে টাকা বেশি দিয়ে আর কি। আপনারা আবার কনকের কথা কনে লাগাই দেবেন, এটা তো সমস্যা, একটু বুঝে শুনি। তো যাই হোক, 10 কাঠা জমির দাম যেখানে 10 লাখ টাকা, সেখানে ওরা চাইলে ওইটাই 1 কোটি টাকাতেও নিতে পারে। এইটার কথা বলেছি, প্রতিযোগিতা। মানে এই করে তারা ছাড়া এখন মানুষের 100 বিঘে 200 বিঘে 300 বিঘে 500 বিঘে সম্পত্তি নাই, কারণ আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে। দাদার ছিল 100 বিঘে, দাদা বিয়ে করেছে 4 বাইসা কাছা হয়েছে 40, 100 বিঘে সম্পদ 2.5 বিঘে করে ভাগে পড়েছে। ঠিক না বে ঠিক? তার মানে দাদার থেকে আর কোনো লাভ আছে? এই যে অবস্থা, এই জন্যে আমাদের জনসংখ্যা বেশি, জায়গা কম। জান্নাতে লোক যাবে কম, জায়গা হবে বেশি। সুবহানাল্লাহ। কেন লোক যাবে কম? আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা, যারা আজকে বারান্দি পাড়া 2 নম্বর কলোনিতে মাগরিবের নামাজ আদায় করেছো, এই মাগরিবের জামাতে যারা ছিলে আমি সবাইকেই ক্ষমা করে দিলাম, জান্নাতি করে দিলাম। আর এই এলাকায় যারা মাগরিবের নামাজটা পড়ো নাই, আজকের কারণে আমি তোমাদের জাহান্নামে করে দিলাম। বলেন জান্নাতে লোক বেশি হবে না জাহান্নামে? বলেন। কারণ এই কলোনিতে যত লোক আছে, মাগরিব কি সবাই পড়েছে নাকি? 50% পড়েছে না, তাও পড়ে নাই। 25%ও পড়ে নাই, 10%ও তেমন একটা পাওয়া যায় না। ওগো আমার ভাইরা, এবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে অফার দিয়ে দেন, আজকে ক্ষমা করে দেন, তাইলে কতজন মানুষ ক্ষমা পাবে? এবার আসুন জামাতের বাইরে আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন, বসেছেন, অনেকেই আছে, কাজ আছে, ব্যস্ততা আছে, সমস্যা নাই। কাজের ব্যস্ততা আছে, না বসলে কোনো ক্ষতি নাই। কিন্তু কাজের ব্যস্ততা নাই, দূরে বসে থেকে শুনছেন আর পিছনে সমালোচনা করছেন, এমন মানুষ যদি থাকেন, আল্লাহ যদি বলেন আজকে ওগো ফেরেশতারা, এই মাহফিলে, এই কনসার্টে বা এই ঈদ পুনর্মিলনীতে যারা বসেছে মসজিদের সামনে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বলেন বসা লোক ক্ষমা পাইলো কম না বেশি? কম লোক ক্ষমা পাইলো না? কত লোক ক্ষমা পাইলো? কম লোকই পাইল। এই জন্যে আমরা সচেতন না বিধায় আমাদের এই সমাজ আর ভালো করা আমার মনে হয় না যে সম্ভব হবে। আগের সময় আমাদের টিচাররা মারলে আবার বাড়িতে যেয়ে নালিশ করলে আবার মার খাওয়া লাগতো। ঠিক না বে ঠিক? স্যার মেরেছে এই কথা বললে আবার কুপান। আর এখন যদি যে বলা হয় স্যার মেরেছে, অভিভাবক এসে বলে কোন স্যার দেখাই দেয়, ওই যে এদিকে আসেন, আপনি মারিছেন কে? মারিছি শাশুড় কোথায়? আপনি মারবেন কি ডাব? এত বড় সাহস, স্পর্ধা! আপনি ছিলেন, আমি কোন দলের লোক? আগের এমপি আমার পক্ষে ছিল না, এখনকারটা আমার পক্ষে। ঠিক না বে ঠিক? আছে না নাই? তার মানে শাসন করার কোনো সুযোগ নাই। ছোটখাটো ঘটনায় আমাদের তরুণেরা, কিশোরেরা এত খারাপ হয়ে যাচ্ছে, ছোটখাটো ঘটনায় চাকু নিয়ে যে মেরে দিচ্ছে। কারণ শাসন করারও কায়দা নেই। শাসন করলে ছোটখাটো বিষয়ে দেখা যাচ্ছে যে ওই গলিতে বের হয়ে চাকু একটা বসাই দিয়ে, যশোরে তো প্রায়ই মোটামুটি কুপাকুপি। আল্লাহ মাফ করো, আল্লাহ হেদায়েত নসিব করে, বলে না আমিন।
এই জন্য বেশি বলবো না, কারণ কবে না জানি আবার নেটওয়ার্কের বাইরে থেকে দেয়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? কোরআনের কর্মীরা যখন কারাগারে যায়, হাতে হাত কড়া, পায়ে ডান্ডা বেড়ি, আর জামিনের খবর তো থাকে না। আর আল্লাহর ওলিরা যখন কারাগারে যায়, হাতে হাত কড়া তো নাই, যখন বের হয় তখন হাতে মেহেদির রং পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বলতে সুবহানাল্লাহ। ওরে বাপু এখানে সুবহানাল্লাহ বলা যাবে না, বলতে নাউজুবিল্লাহ। হ্যাঁ ভুলেই গেল না? হ্যাঁ ভুলেই গেছে। সত্য বললাম না মিথ্যা বললাম? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে আল্লাহকে পাওয়া যায় না, কারণ সবচেয়ে বেশি তাসবিহ টেনেছে আব্দুল্লাহ বিন উবাই। ঠিক না বেঠে? আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াতো। এবারও একজন মক্কায় যেয়ে ইতিকাফ করার সময় স্ট্যাটাস দিয়েছে, আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে, অনেকেই তাকে দরবেশ বাবা বলে। আল্লাহর ওলি উনি স্ট্যাটাস দিয়েছে, আমি ইতিকাফে বসছি, আমার সামনে সরাসরি কাবা শরীফের ইমাম, আর আমি উনার সরাসরি পিছনে ইতিকাফে থাকছি, আপনারা সবাই দোয়া করবেন। আমি মনে মনে বললাম, আপনি যেই জায়গায় আছেন ওখানে আমরা দোয়া করব কেন? দোয়া তো আপনি করবেন, ঠিক না বেটি? ওই জায়গাতে দোয়া করবে আমাদের জন্য, তা না উল্টো দোয়া চাই। এই জাতীয় মক্কায়, কাবায়, মদিনায় আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে অনেকেই, তার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই, যে মুনাফিকদের সর্দার ছিল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল রাসূলের পিছনে নামাজ পড়েছে। এমনকি রাসূলকে এত ভালোবাসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে পছন্দের নাম হলো আব্দুল্লাহ। বাড়ি যাইয়ে নিজের ছেলে, নিজের নাতি পুতি যা আছে সব ডেকে বলল, তোকে সবার নাম আব্দুল্লাহ। আল্লাহ যেহেতু পছন্দ করে, তোকের নাম আব্দুল্লাহ। এত পছন্দ করা মানুষটা যখন মারা গেল, সন্তান আব্দুল্লাহ এসে বলছে, আমার পিতার জন্য একটু আপনার গায়ের কাপড় দিতে হবে। আল্লাহ রাসূল বললেন, দিলাম। এরপরে ওগো রাসূল, আমার পিতার জানাজাটা পড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে পড়াবো। গায়ের জামা দিলেন, রেডি হয়ে গেল জানাজার জন্য। যখন যাচ্ছেন আল্লাহ রাসূলকে টান দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, টান দিয়ে বললেন, ওগো রাসূল, আজকে তো আমার মনে হচ্ছে আপনি সত্যিই রাসূল কিনা। যে আব্দুল্লাহ বিন উবাই আপনাকে এত কষ্ট দিল, উহুদের ময়দানে যখন 1000 সৈন্য নিয়ে রওনা করলেন, সেখান থেকে 300 সৈন্যকে ভাগিয়ে নিল, বিভিন্ন রকম যুক্তি বুদ্ধি দিয়ে সেখান থেকে নিয়ে চলে আসলো। আর উহুদের ময়দানে একটা বিপর্যয় নেমে আসলো, আপনার দান শহীদ হয়ে গেল, আপনি আহত হলেন। আমাদের 70 জনেরও বেশি সাহাবী শহীদ হয়ে গেল। ওগো রাসূল, আপনি কেন তার জানাজায় যাবেন? আল্লাহ রাসূল বললেন, আমি যাব, কারণ আমি আখিরি জামানার পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী। রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, আপনি যদি 70 বার হাত তোলেন, তারপরে ওই হাত আমার দরবারে কবুল হবে না। তার মানে শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, শুধু রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে, শুধু নামাজ রোজাই জান্নাত দিবে না। যদি দিত আব্দুল্লাহ বিন উবাই পাইতো, অথচ আব্দুল্লাহ বিন উবাই থাকবে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে। সেই স্থানটা কোনটা? জাহান্নামের একেবারে নিচে। যেই নিচের জাহান্নামের ভয়ে উপরের জাহান্নামগুলো আল্লাহর কাছে পানাহ চায়, সেই জায়গায় থাকবে আব্দুল্লাহ বিন উবাই এবং তার দলের লোক। ওই দলের লোক এখনো আমাদের জমিনে আছে না নাই? আছে না নাই? আছে মানে কি? লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা জুব্বা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি পরে আবার ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ওলামার বিরুদ্ধে, মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা বলে, এমন আছে না নাই? অসংখ্য রয়েছে। আসুন আমরা আমাদেরকে পরিবর্তন ঘটাই। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে
কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? সত্য কথা উচ্চ স্বরে বলে না। আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে চায়, কিন্তু মসজিদের সত্য কথা চলে। সত্য কথা চলে এমন মসজিদ আছে না নাই? আপনাদের এখানে নাই, আমাদের অঞ্চলে অনেক জায়গায় আছে। হুজুরের বলল, হুজুর আপনি একটু আলোচনা করবেন, অনেক দিন ধরে মুসা আলাইহিস সালামের জীবন তো শুনি নাই, উনার জীবনী নিয়ে একটু আলোচনা করবেন। হুজুর আলোচনা করেছে, নামাজ শেষে সভাপতি ডেকে বলছে, এদিকে আসেন, আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? আপনাকে বললাম মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করতে, আপনি পড়ে পড়ে খালি ফিরাউনের কথা কেন বললেন? কয় মুসা আলাইহিস সালামের জীবনের কথা বলতে গেলে ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে। কয় আসে, তাতে অসুবিধা নাই, কিন্তু যখন ফেরাউনের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? সমস্যা কোন জায়গায়? চোরের মন পুলিশ পুলিশ, কিছু বললেই মনে করে আমাদের বলল, কিছু বললেই মনে করে আমাদের নিয়ে কথা বললো, আমাকে নিয়ে কথা বললো। কারণ সুদ যে খায়, সুদ হালাল না হারাম? সুদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? সুদের বিরুদ্ধে কথা বললে এখানে সুদখোর যদি কেউ থেকে থাকেন, আপনি যদি মনে করেন আবেদ স্যার কানে কানে বলে দিয়েছে, এটা আপনার ভুল। কার ভুল? হক কথা বললে গায়ে পড়তে পারে না, পারে না। ওই যে চোর ধরার গল্প সবাই জানেন, কাঁঠাল চুরি করেছে, চেয়ারম্যান খুঁজে পায় না চোরকে, বলল যে চোর যে, সে তো আমি দেখতেই পাচ্ছি তার মাথায় আঠা লেগে আছে। চোর চিন্তা করলো, আরে মাথা দিয়ে কাঁঠালটা বইলাম, আঠা কি সত্যিই লেগে আছে নাকি? যে হাত দিল, বলল বোঝা হয়ে গেছে, ওই মালডারে ধরো। জানেন কি না এই ঘটনা? ওগো আমার ভাইয়েরা, কাঁঠাল চোর, কাঁঠাল চুরি করার কারণে মাথায় আঠা লাগতেই পারে। যদি বলে কাঁঠাল চোরের মাথায় আঠা লেগে আছে, যে চুরি করেছে সেই মাথায় হাত দেবে, তাছাড়া কেউ দেবে নাকি? তাছাড়া তো কেউ দেবে না, কারণ ও তো কাঁঠাল মাথায় নাই, হাত দেবে কেন? আঠা লাগলেও হাত দেবে না, না লাগলেও হাত দিবে না। এই জন্যে যারা আজকে হক কথা বললে গায়ে টেনে নেয়, তাদেরকে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। মসজিদের ইমাম সাহেব যখন হক কথাগুলো বলে, এই হক কথাগুলো বলার জন্যে ইমাম সাহেবকে কেউ বলে দেয় না ইমানের দাবিতে বলে। কিসের দাবিতে? ইমানের দাবিতে। কারণ আপনি যদি ইমানদার হন, সত্য কথাগুলো, কোরআনের সত্য স্পষ্ট করে সত্য কথাগুলো বলার দরকার আছে না নাই? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই মাহফিল অতীতেও হয়েছে। আমি বললাম তাতে কি? বলে আমরা ঢাকাতে হুজুর আনিলাম। আমি বললাম তাই কি? কয় অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনোদিন কি হাতে হাত করা লাগবে? ডান্ডা বাড়ি কি লাগবে? না, লাগবে না। কিন্তু হক কথা বললে অনেক কোরআনের খাদেমের মতো কারাগারে থাকা লাগতে পারে না, পারে না? ওগো আমার ভাইরা, এই জন্যই অনেকেই হক কথা বলে না, আবার অনেক জায়গায় হক কথা চলে না। তাই বলে হুজুর, অমুক হুজুর ওয়াজ করে, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো
70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমি ইসলাম মানি না? মানি। আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিহারের বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি দড়া টানার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা করে না। শুধু তাই না, এই ঈদে আবার নতুন করে আবিষ্কার হয়েছে, আমার ফেরত এসেছে। কি এসেছে? ঈদুল ফেরত। ঈদুল ফিতর তো হয় না, হবে কি করে? সূরা ফাতিহারে বানাইছে সূরা ফাতিমা। সূরা ফাতিহারে কি বানাইছে? সূরা ফাতিমা। আর ঈদুল ফিতরে বানাইছে কি? ঈদুল ফেরত। আর এর আগের ঈদে আবিষ্কার করেছিল ঈদুল আজহারে। বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজা হবে। আমার ছেলে কাইনতেছে, আব্বা তাহলে কি হবে? আমি বলছি অসুবিধা নেই, একটা ঈদ মাটিতে থোয়ানে আর একটা তো থাকবেন। হ্যাঁ, তার মানে হলো এই আল্লাহর ওলিরা কি মানে এখন কি বোঝা গেছে? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি দড়া টানার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, এমনকি গেল রমজান কোরআনে খতম এ মাথা ও মাথা পড়ি খতম দিছি। আমার বউ পড়ে, শাশুড়ি পড়ে, শ্বশুর পড়ে, এমনকি শাহালিও পড়ে রে। কিন্তু হুজুর এই কোরআনে রাজনীতি কোথায় আছে খুঁজে পেলাম না। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? কোরআনে জিহাদ খুঁজে সারা মাথা পড়া শেষ, পাইনি। কেন পাইনি? আপনারা ব্যবসা করেন না অনেকেই? ধরেন দড়া টানা একজনের দোকান আছে, কার? আমাদের আবেদ স্যারের। তো ওই দোকানে খুব ভিড় হয়। তো ভিড় হয়, এটাকে কেন্দ্র করে স্যার চিন্তা করলো যে একটা ওয়ার্কার পুষলি তো তাও 30, 15, 20 হাজার 30 হাজার টাকা বেতন দিতে হবে, তার থেকে ভালো একটা ময়না পাখি কিনে নিয়ে আসি। হুজুর মানুষ তো একটু বুদ্ধি বেশি। ময়না পাখি একটা কিনে এনেছে, ওরে বাড়ি রেখে রেখে ভাষা শিখাইছে। লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। ময়না পাখিটা শিখে যাওয়ার পরে এখন বাড়িতে ওই পাখি নিয়ে যেয়ে ওই দোকানের সামনে লাগাই দিয়েছে। যখন ভিড় হয়ে যায় ময়না বলে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। আর ময়না পাখির এই কথা শুনে মানুষরা লাইন দেয়, কয় এই দেখ পাখি তাই বলছে লাইন দিতি, তোরা লাইন দে, তোরা আদম সন্তান এত বেহারা কেন? তো তখন সবাই লাইন দেয়, এক এক করে আসে। স্যার দেখছে যে খুব কায়দা হতো, টাকা লাগবে না, খালি দুটো খাতি দিলেই হয়ে যায়। এই পাখি ওখানে রেখে এই সুবিধাটা নেয়। ঈদের সময়, ঈদের আগের দিন মুদিখানার দোকান তো সিমাই ছিল গত বছরের, ওই গত বছরের ডেট এক্সপায়ার সিমাই এই বছর সব চালাই দিয়েছে। দিল্লি সকালে যে যা সিমাই খাইয়েছে ওর ঈদের আনন্দ মাটি। ও খালি টয়লেটের সাথে এফএন করিয়ে না কি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি করিয়েতে খালি গেছে আর এসে। পরের দিন সবাই মোটামুটি সুস্থ হয়ে বড়ি টড়ি খেয়ে তে গেছে স্যারের দোকানে স্যারের কুপান টানার জন্য।
যেই যখন সবাই একসাথে জড়ো হয়ে স্যারের মাধ্যম শুরু করতেছে, পাখি বলতেছে লাইন দাও, এক এক করে এইসো, লাইন দাও, এক এক করে এইসো, লাইন দাও, এক এক করে এইসো। আচ্ছা বলেন, যদি ওই পাখির কথা শুনে লাইন দিয়ে সব এক এক করে আসে, তাহলে আবেদ স্যারের ওই দড়া টানাতে কাপড় সহ আসা লাগবে না বাড়ি? ঠিক না বেঠিক? ময়না পাখি কি আসলে বুঝতে পেরেছে যে সে কি বলছে? ও তো যা শিখাই দিয়েছে, ও নিজেও জানে না যে লাইন দাও, এক এক করে এইসো, এর মানে হইলো যে লাইন দিয়ে এক এক করে আসছে। ও তো ভাষাটাই আমাদের যারা কোরআনের বিরোধিতা করে ওরা হইলো ওই ভাষাটা শিখেছে। ওরা আসলে ময়না পাখির মতো, ওদের কিরা শিখাই রেখেছে যে এরা হইলো রাজনীতি করে, এরা কোরআনের কথা বলতেছে, এরা রাজনীতি করে খায়, এরা ওই শুনে ওই বলতেছে। ওরা আসলে কিন্তু প্রকৃত অর্থে কোনোদিন কোরআন খুলিও নি, পড়িও নি, দেখিও নি, বোঝেও না। বোঝা গেছে বিষয়টা? এই হইলো ঘটনা। আরও যদি আর একটা বুঝাই, খুব ক্লিয়ার বুঝতে পারবেন। আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলতেছে যে এক মসজিদের মুসাল্লি আর ইমাম ছিল একটু খুড়া, কি খুড়া তো বোঝেন, ন্যাংরা, আর মুসাল্লি ছিল একটু কানা, চোখে কম দেখে। দুইজনে চার দোকানে বসে তর্ক বাঁধাইছে, বলছে এবার আইপিএলে চেন্নাই খুব ভালো খেলতেছে, মুস্তাফিজ কাটার মাস্টার ভালো বল করতেছে। কয় ওরে ওর থেকে কলকাতা ভালো খেলতেছে। কয় তুমি আমার জানো সাতার মাথা, ওসব জানো না, ভাও বইকে না। দুইজনে তর্ক বিতর্ক, হঠাৎ করে মাগরিবের আজান দিয়েছে। ইমাম সাহেব বলছে চলো নামাজ পড়ে আসি। ইমাম সাহেব কি খুড়া আর মুসাল্লি কি কানা। ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর নামাজ দিয়ে আমার কাফের বানাই দিল। ওয়া কানা মিনাল কাফিরিন, আমি এত বড় কাফের হয়ে গেলাম আজকে এক ক্রিকেটের জন্য। শুধু চেন্নাইয়ের পক্ষ নিলাম, মুস্তাফিজির কাঠার মাস্টারের, এই জন্যই আমার এত বড় কাবের বানাই দিলে হুজুর। আচ্ছা যাক, হুজুরের মাফ করে দিলাম, হাজার হলেও হুজুর ওনারা ছাড়া আমাকে জানাজা পড়াবে কিনা আজকের মতো কিছু বললাম না। এরপরে যদি কোনোদিন কিছু বলে ওই দিন ধরবো। এরপরে আবার যেদিন তেলাওয়াত করেছে নামাজের মধ্যে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্যের সীমা রেখা আমাদের কেশব, আমাদের যশোর পার হয়ে চলে গেছে, নড়াইলির মধ্যে আর সম্ভব না, বাউন্ডারি শেষ। আপনি আগের দিন আমার বলেছেন ওয়াক্কানা মিনাল কাফিরিন, আমি কিছু মনে করিনি, আবার আজকে আপনি বললেন ওয়াক্কানা মিনাল কাফিরিন। অথচ আমার স্ত্রী মুরগি রান্না করে তুজো গোশগুলো আপনার খাওয়ায়, আর আমি ওই যে হাড়গুলো ডাকনা পাকনা যেগুলো থাকে ওইগুলো খায়। দিলে মেটে যা কিছু আছে সবগুলো ফুসফুসে খুলে নিয়ে আপনার খাওয়ায়, আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন ওয়াক্কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। হুজুর আপনার পড়ার ক্ষমতা আছে ঠিক আছে, কিন্তু আমি মুসাল্লি, আমার তো লুকমা দেওয়ার ক্ষমতা আছে। আমি আজকে লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার। ওয়া খুলা মিনাল ফাসিকিন, আমি কানা কাফের হইলে তুমি ঘোড়া ফাঁসে। তাহলে ও কি কোরআন বুঝলো? এরকম মানুষ আছে না নাই? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর গরু পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরা বলি না, আমার ভাই বলছে চলবে, আমরা রাজনীতি করবো কেন? আমাকে নেতা হওয়ার কোনো শখ নেই, আমরা নেতা হতে চাই না। আমরা নেতা হতে, আমাদের নেতা হওয়ার কোনো দরকার নাই। আমরা শুধুমাত্র কোরআনকে সংসদে বসাইতে চাই, ঠিক না বেঠে? আমাদের কোনো উদ্দেশ্য নাই মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব। এই উদ্দেশ্য নিয়ে কোনো ইসলামী দল ইসলামী আন্দোলন করে না। প্রতিটা ইসলামী দল ইসলামী আন্দোলন করে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্যে। চোর চুরি করলে হাতের কবজি কেটে দিতে হবে, ছিনতাই করলে এক পাশের হাত অপর পাশের পা বিচ্ছিন্ন করতে হবে, কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, মাজা পর্যন্ত কেটে দিতে হবে, চারিদিক থেকে ইট পাথর মারতে হবে। কত করে আমার যুবকদেরকে বুঝালাম, ওগো যুবকেরা
অশ্লীলতা করো না। আমার মা বোনদের বললাম, আল্লাহ বললেন ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কত ওয়াজ করে করে শোনালাম সারা বাংলাদেশে, শুধু আমি না, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি থেকে শুরু করে চরমনার পীর সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মিজানুর রহমান আজহারি, আমির হামজা ভাই সহ সবাই বুঝাইলো, কিন্তু এত বুঝলো। একজনের বলা হলো তুমি মুড়ি খাবা না ভাত খাবা, বলছে মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মানে একটাও ছাড়বে না, মুড়ি খেয়ে ভাত খাবে। আমার মা বোনদের বলা হলো অশ্লীলতা করো না, পর্দার মধ্যে থাকো, সেজে গুজে বেড়ায়ও না, হয় অশ্লীলতা করো না হয় পর্দা করো। আর মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আমরা পর্দা করে অশ্লীলতা করব, ঠিক না বেঠে? এখন যত অপরাধী ধরা পড়ে ইয়াবা নিয়ে পাচার করছিল বুরকা পরা, কথা কয় না, ইয়াবা নিয়ে যাচ্ছিল বুরকা পরা, প্রেম করেছে বুরকা পরা। আজকে আবার দেখলাম বাংলায় এসেছে একটা মেয়ে আর এক মেয়েকে বিয়ে করেছে, তাও বিয়ে করেছে কোরআন ছুঁয়ে, সহ্য না করে পারা যায়? বিয়ে করেছে, আপনাদের চোখের সামনে পড়েছে কারোর সামনে? কেউ একজন বলতে পারবেন? মেয়েকে বিয়ে করেছে, নারায়ণগঞ্জের মেয়ে, নাম হলো সুবর্ণা আক্তার, বিয়ে করেছে তন্নি আক্তারকে, বাড়ি হলো মংলায় বাগেরহাটের। তাকে নিতে এসেছে সময় টেলিভিশনের নিউজ, যদি চোখে না পড়ে এখনই যেয়ে বাড়ি যেয়ে সার্চ দিয়ে দেখবেন যে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওরা আবার বিয়ে করেছে কোরআন শপথ করে, যেই কোরআনে মেয়ে বিয়ে, এটা তো মানে কল্পনা, সেই কোরআনে কল্পনা তো দূরের কথা, কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে এই কাজগুলো করার কারণে ইতিপূর্বের জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে। সেই কোরআন ছুঁয়ে আজকে বাংলার জমিনে মেয়েই বিয়ে করে, আর এইগুলো নিয়ে পুলিশ ধরে নিয়ে যেয়ে বলছে তেমন সমস্যা না, ও একটু আসর করেছে, ও ঠিক হয়ে যাবেন, অভিভাবক আসলে ওকে হাতে তুলে দেবেন। এগের মাজা পর্যন্ত গাড়ি ইট মারার দরকার আছে না নাই? কারণ সমাজটাকে নষ্ট করছে। আজকে যদি কবির বিন সামাদ ধর্ষণকারী হতো, জেনাকারী হতো, ব্যভিচারকারী হতো, আর আমাকে যদি যেভাবে আজকে যে ব্যানার করেছেন এইভাবে যদি প্রচার করে এই জায়গায় মাজা পর্যন্ত গাড়ি দিয়ে ইট পাথর মারিয়েও আমাকে যদি হত্যা করা হতো প্রমাণিত হওয়ার পরে, আর আপনারা যদি এইটা দেখতেন, দেখার পরে বলেন তো আজকে যুবকেরা এটা দেখার পরে ওই ঈদ আসলি মোটরসাইকেলের পিছনে নিয়ে ওই গিয়ার মারার কথা মনে থাকতো? বরং গিয়ার মারতিকেও চালিও আগে দৌড় দিত, মরি বাসি ভাই তোর থেকে মাপ চাই, যে কুপান দেখেছি ও কুপান খাওয়া আমার দ্বারা সম্ভব না, ঠিক না বেঠে? এই জন্যে কোরআনের আইনের দরকার আছে না নাই? এই জন্যে কোরআনের আইনের দরকার। সম্মানিত ভাইয়েরা, কোরআনে সব সমস্যার সমাধান আল্লাহ বলে দিয়েছেন, সেটা আমি গানে গানে আপনাদের বলি। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, ঠিক না বেঠে? কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি,
কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে। কোরআনটা খুলে দেখে নাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পারা যায়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। ভয় কি থাকবে? লা তাখাফ। কোরআনেই বলা আছে কোন পথে পারা যায়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে মুক্তি পাবে তাতে। কোরআনটা খুলে দেখে নাও সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আল কোরআনে, সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাসূল এমন একটা জামানায় আসলেন যেই জামানায় নারীদের কোনো দাম ছিল না, যেই জামানায় মানুষে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি। একটা মাদি উটকে প্রহার করার কারণে 40 বছর ধরে যুদ্ধ লেগেছিল। এমন একটা সমাজে শান্তি স্থাপন করে দিল। কেমন শান্তি! এমন শান্তি, এমন শান্তিময় একটা শহর বানিয়ে দিল যে জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত। এমন একটা সমাজ বানিয়ে রেখে গেল। আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখার জন্যে কেমন তিনি শাসক, তার সেনাবাহিনী কেমন, তার রাজপ্রাসাদ কেমন, তার সিংহাসন কেমন, তার নিরাপত্তা ব্যবস্থা কেমন, তার বডিগার্ড কেমন, এটা দেখার জন্যে রোমান সেনাপতি একজন গোয়েন্দা পাঠালেন, যাও যে দেখে আসো কি অবস্থায় থাকে ওমরের সিংহাসনটা কেমন, রাজপ্রাসাদ কেমন, খোঁজ নিয়ে আসবা। সে আসলো, আসার পরে খোঁজ নিল কোনটা তোমাদের রাজপ্রাসাদ, কোনটা তোমাদের সংসদ, কোন জায়গা থেকে দেশ পরিচালনা করা হয়, সবাই দেখাই দিল। ওই যে দেখা যায় খেজুর পাতার ছাউনি আর খেজুর গাছের খুঁটি, ওই যে ঘরটা, ওটাই আমাদের সংসদ, ওখান থেকেই দেশ পরিচালনা করা হয়। ওটার নাম মসজিদে নববী, ওখান থেকেই রাষ্ট্র পরিচালনা করে। তোমাদের সিংহাসন কই? ওই যে মেহরাবটা দেখা যায়, ওটাই আমাদের সিংহাসন, মাটির তৈরি, তখতে বসিয়া শাসন করেছে ওমর। এই মাটির তৈরি মেহরাবটা দেখে নিল, বলল তোমাদের রাজা কোথায়? বলল আমাদের রাজা তো হয় না, আমাদের আমির হয়। আমাদের সেই আমির শুনেছি তার উট হারিয়ে গিয়েছে, এই জন্য খুঁজতে বের হয়েছে। আল্লাহু আকবার। উট হারিয়ে গিয়েছে তাই খুঁজতে বের হয়েছে। বলল কোন দিকে গিয়েছে? বলল এই দিকে গিয়েছে, যে দেখতে পারো। ওই লোকটি ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে যেয়ে দেখলো একজন ব্যক্তি মরুর বালুর মধ্যে শুয়ে আছে, হাতটা দিয়া মাথার নিচে। খেজুর গাছের ছায়া ছিল যেখানে, সেখানে শুয়েছিল। খেজুর গাছের ছায়াটা সূর্য সরার সাথে সাথে সরে গেছে, আর রোদ্রে গা ঘেমে ঘেমে পড়তেছে। গা থেকে, শরীর থেকে যখন ঘাম টপ টপ করে বালুতে পড়ছে আর বালু চুষে নিচ্ছে, মানুষের কাছে জিজ্ঞাসা করা হলো ওই লোকটি কি, ওই লোকটি কে? বলল ওই লোকটি হলো ওমর, আমাদের খলিফা, আমাদের আমির। সেনাপতি যে গোয়েন্দা পাঠিয়েছিলেন সে বলল, আরে এই যদি হয় তোমার অবস্থা, তাইলে তো তুমি বিশ্ব জয় করবা, কারণ তুমি এই মদিনাবাসীকে জয় করতে পেরেছো, তুমি এই মদিনাবাসীকে নিরাপত্তা দিতে পেরেছো, যার জন্যে মদিনাবাসী তোমাকে নিরাপত্তা দিয়েছে। সুবহানাল্লাহ। মদিনাবাসী তোমাকে নিরাপত্তা দিয়েছে। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা কুফাতে যাচ্ছিলেন, আমি যদি ভুল না বলি। কুফাতে যাওয়ার পথে, মাঝ পথে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নেমে গেলেন। নেমে যেয়ে কি বললেন? ওগো আমার ভৃত্য, ওগো আমার দাস, ওগো আমার কর্মচারী, ওগো আমার ওয়ার্কার, তুমি এবার উটের পিঠে চড়ো। বললো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ এটা সম্ভব, অর্ধেক রাস্তা হয়ে গেছে, তুমি এবার উটের পিঠে চড়ো, আমি তোমার রশি ধরে টেনে নিয়ে যাব।
বলল এটা তো আমার দ্বারা সম্ভব না। অবশ্যই সম্ভব, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার উপরে আমার কোনো শ্রেষ্ঠত্ব নাই, আমার উপরে তোমার কোনো শ্রেষ্ঠত্ব নাই, আল্লাহ রাব্বুল আলামিন সত্য, তার উপরে কেউ নাই, সুতরাং নামো, আমি নামলাম, তুমি ওঠো। তারপরে উঠলেন, টেনে নিয়ে চলে গেলেন। যখন গন্তব্যে পৌঁছে গেলেন সবাই তাড়াতাড়ি করে উঠের পরে যে বসা তারে নামাই আনতে চাইলো, কয় আমি না, আমারে ধরে লাভ নাই, যে রশি টানে ওই হলো ওমর। আল্লাহু আকবার বলবেন না? এই ছিল খলিফা, এই ছিল খলিফা। আর এখনকার আমার আপনার খলিফা যারা, নেতা যারা, নেতার আর কতটুকু আওয়াজ তো পিছনে যারা আছে, হ্যাঁ, ছাতা মাতারা, ওরে বাবা, রাস্তা গাড়ি, আমাদের গাড়ির কোনো দামই নেই, নামাই ওই পুকুরের মধ্যে রাখতে হবে, কুত্তা জিকে না আমরা শিখে। এই করা লাগে না, লাগে না? এই ক্ষমতা কি চিরদিন থাকবে? না, থাকবে না। এই পাওয়ার থাকবে না, বড়াই থাকবে না। আগেই বলেছি, চেহারাটা দেখে একদিন লজ্জা পাবেন, কষ্ট পাবেন। আয়নার সামনে দাঁড়াবেন আর দেখবেন কি ছিলেন, কি হয়ে গেছেন। যেই চেহারা দেখে কত যুবতী পাগল হয়ে যেত, যেই চেহারা দেখে ভালোবাসার লাভ লেটার দিত, যেই চেহারা দেখার পরে আপনার প্রেমে পাগল হয়ে বাড়ি ছেড়েছিল, যেই চেহারার জন্য বলেছে কিছু না, তোমার বাড়ির ঝাড়ুদার হয়ে থাকতে চায়, এই চেহারা একদিন থাকবে। শুধু থাকবে তাই না, চেহারা নষ্ট হবে তাই না, পড়ে থাকবেন অসুস্থ অসহায় হয়ে। যদি পড়ে থাকেন, আহারে শিশুর মতো হয়ে যাবে, দেখার মতো মানুষ পাওয়া যাবে না। তারপরে মারা যাবেন, মারা যেতে যতটুকু দেরি, কবর খুঁড়তে তত দেরি হয় না রে। ঠিক না বেঠিক? এই গ্রামে একটু পরীক্ষা করবেন, আপনি অসুস্থ, এই কথা বলে এই রাস্তায় দাঁড়াবেন, দাঁড়ায়ে আপনি বলবেন যে আমি অসুস্থ, চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করেন, টাকা দেন, পয়সা দেন, কিছু দেন। আপনি দাঁড়ায়ে দেখবেন কয় টাকা পান। আর এরপরে একদিন করবেন কি, আপনি কাফনের কাপড়েই নিয়ে মুড়ি দিয়ে ওখানে শুয়ে থাকবেন আর বলবেন দাফন কাফনের জন্য ব্যবস্থা হচ্ছে না, যে যা পারেন একটু দান করেন। কোনটায় টাকা বেশি উঠবে একটু পরীক্ষা করবেন সরাসরি। আপনারা বলেন দিন কোনটায় বেশি উঠবে? আপনি অসুস্থ, বাঁচাই রাখার জন্য কেউ নেই, মরি গেছেন, টাকা দিয়ে হলো তাড়াতাড়ি তো ঢেকতে পারলি বাঁচি, আমার 2 টাকা খরচ হয় হোক। ঠিক না বেঠিক? তার মানে আপনাকে এই পৃথিবী থেকে সবাই বিদায় করে দিতে প্রস্তুত। যে স্ত্রীর সাথে ঘর কন্যা করলেন, এই স্ত্রী হঠাৎ যদি রাত্রি ঘুম ভেঙে যায়, যাওয়ার পরে যদি একটু নাড়া দিয়ে দেখে যে আঁকাটা মেরে গেছেন, ও মনে করবে যা হয় হোক, সকালবেলা মা বাপদের বলবে না, এই বলবে নাকি? একসাথে জড়াই ধরে শুয়ে থাকবে নাকি? যদি এরম ধাক্কা দিয়ে দেখে আল্লাহ আঁকাটা হয়ে গেছে, ও ঝাঁপ দিয়ে উঠে দরজা না জানলা দিয়ে বেরোবে, ও মা আমি কার সাথে শুয়েছিলাম, ও কার সাথে শুয়েছিল? থাকবে আপনার সাথে? 1টা ঘন্টা থাকবে না। কার জন্যেই, কিসের মায়া? নিজের সন্তান ঈদের দিনে কত সাক্ষাৎকার টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে পাওয়া যায়। বৃদ্ধাশ্রমে বাবা কাঁদতেছে, আর কয়েকদিন আগেও আমার চোখের সামনে পড়লো, আপনাদের সামনেও পড়তে পারে। ঢাকার সবচেয়ে সেরা জায়গায় 4টা ফ্ল্যাটের মালিক সন্তানেরা সন্তানদের করে দিয়েছে, এই সন্তানেরা এই বাবাকে ওই ফ্ল্যাটে থাকতে দেয় নাই, বৃদ্ধাশ্রমে তার ঈদটা কাটছে। দুনিয়ায় থাকতে আপনারা দেখেন কি না? এই যশোরে বৃদ্ধাশ্রম আছে। কয়েকদিন আগে তো দেখলাম আমাদের তাশরিফ ভাই না কি যেন একটা সিঙ্গার আছে, উনি যশোরে কোন বৃদ্ধাশ্রমে এসেছিলেন। যশোরেও আছে বৃদ্ধাশ্রমগুলোতে কারা? যারা তাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারে নাই, মাদ্রাসাতে পড়াই নাই, নামাজে যাইতে দেয় নাই। আমার মা বোনদেরও দেখবেন কন্যাদেরকে মানুষ বানাচ্ছে না, মোটরসাইকেলের পিছনে ওরে বাবা গিয়ার দিয়ে বেড়াচ্ছে। ওগুলো তো আমার আপনার বোন, আমার আপনার সন্তান নাকি? ওই আসমান থেকে এসেছে ফেরেশতা ওরা নাকি? মালাইকা নাজিল হয়েছে উপর থেকে? না, ওরা আমার আপনার সন্তান, সাইজে গুইজে বের হচ্ছে। মা খুব গর্ব করি বলে আমার মেয়ে সাজলি, একদম চিনার কায়দা থাকে না। ও আর আল্লাহ বলল সাজো কোন ও করে না পি বইতি কন্যাওয়ালা তারপর রাজনা তারপর রোজাল জাহিলিয়াতি, সাজুগুজু করি বেড়াতি আল্লাহ নিষেধ করলো। আর এগের কথা হইলো আমরা সাজুগুজু করবো এমন যে আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। আর ওই দেখে যুবকেরা পাগল হয়ে যায়, বিয়ে করি 1 বছরের পরে দেখে আল্লাহ করলাম কি, এইবার আর সংসার টেকছে না। আসে হুজুরির কাছে। আমার আব্বা যখন ছিল, আমার আব্বার একটা খালা ছিল, খালার নাম ঘিন্না খালা। তো এই ঘিন্না খালা একদিন এসে আব্বার কাছে এসে বলছে সামাদ তোর কাছে আইসি কেন? তা বলছে ছেলে বিয়ে দিয়ে নিয়ে আইসি, তা বৌমা পছন্দ হচ্ছে না।
তা বলছে তা কী দেখে বিয়ে দিলি? বলছে দেখিলাম যখন তখন তো ভালোই ছিল, কিন্তু বাড়ি এনে দেখলাম যে না মেকআপ ধুয়ে গেছে। তা তাহলে এখন কি করতে হবে? বলছে রাখতে চাচ্ছি না। তা রাখতে চাচ্ছিস না, তাহলে কাবিন টাবিন দিয়ে যা কিছু আইন আদালতে আছে তালাক দিয়ে দে। তা বলছে তাহলে তোর কাছে আইসি কেন? বলছে আমার কাছে কেস জন্য আইসি। বলছে যদি কাবিনের টাকা দেবো তা তুই হুজুর এই লাভ কি? তা আমি কি করব? বলছে তুই এমন একটা তাবিজ করি দে যে ওইটা বালিশের নিচে ঢুকে রাখবো, রাখার পরে আমরা বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না। এরম একটা তাবিজ করিতেছে, বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না। এই তাবিজটা তুই আমার একটু করি দে। তো এই জন্যই ওই আমার যুবকেরাও হয় কি ফেসবুকে কণ্ঠ শুনেছে, ওরে বাবা কণ্ঠ শুনলি মনে হয় কোকিল পুড়িয়ে খেয়েছে, এত সুন্দর কণ্ঠ। এইবার বিয়ে করার জন্য মোটামুটি দেখা করার জন্য গেছে, যে দেখে মাজার নিচেতে আর কিছু নেই। এরকম আছে না নাই? উপরতে তো সব ঠিক আছে, কিন্তু এই জায়গাতে পা দুটো চিকুন আল্লাহ বানাই পাঠাইতেছে। এটা আমরা ছোট করে দেখি না, কিন্তু সে সুস্থ মানুষ হয়তো এটা বিয়ে করে। এইবার যে এ কয় না এ চলবে না, আটকাই এতে, তারপরে কুপাকুপি শুরু হয়ে যায়। তুই বিয়ে করবি না, তাই এতদিন ধরি ওর সাথে ই করি। আমি তো জানতাম না, আমি তো ক্যামেরায় উপরের তো দেখি নিচের তো দেখিনি, উপর দেখি পাগল হওয়া কুপান খাওয়া। এই জন্যে একটু দেখে শুনে বুঝে শুনে, যাই হোক যেই কথা বলতে যে এত দূর আসলাম সেটা হলো যে আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা অন্যায় করছে, অশ্লীলতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো ইমানদারেরা তোমরা একটু শোনো, তোমরা একটা কাজ করো, সেটা হলো তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে বাঁচাও। কথাটা কার? আমরা নিজেরা নামাজ পড়ি, কপালে কালো দাগ ফেলে দিলাম, আর ছেলে ফজরের সময় উঠা তো দূরের কথা, 12টার সময়ও ঘুম ভাঙে না। লাট সাহেব 12টার সময় ওঠে, আর এই নিয়ে গর্ব করি বলে আমার ছেলে 12টার আগে তোর ঘুমই ভাঙে না। এই গর্ব করি লাভ নাই, কারণ এই সন্তান আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদের আল্লাহ হেফাজত করুন। আর দুই একটা সঙ্গীত শোনায় নাকি? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। কোটের দ্বারে বিচারের বাণী কাঁদে না? কাঁদে না? কাঁদে। আমরা মনে করি, মনে হয় এটা আমাদের যে যত নির্যাতন নিষ্পেষণ আসে অনেকেই কিন্তু সরাসরি পুলিশের দোষ দিয়ে বসে থাকে, পুলিশ খারাপ, প্রশাসন খারাপ, এরকম মনে করি না? করি না? আসলে কি ওরা খারাপ নাকি উপরের কলকাঠি খারাপ, মেশিন খারাপ, এই জন্য ওর থেকে যা বের হয় সেইটাও। অথচ আমার প্রশাসনের ভাইয়েরা তারা কিন্তু ইসলামের পক্ষের লোক, তারা আলেম ওলামার পক্ষের লোক, দ্বীনের পক্ষের লোক, ধর্মের পক্ষের লোক। আমি অনেক দেখেছি হুজুরেরা যখন প্রশাসনের ভাইয়েরা আলেম ওলামাদের হাতে হাত কড়া পরায় নিজেরা চোখের পানি ফেলে, এই মানুষটাকে হাত কড়া লাগাইলাম, এরকম আছে না নাই? কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হয়ে গেছে খুবই খারাপ। আমি ওই যে উদাহরণ দিতে যেয়ে বলি, একবার একজন গরিব মানুষ আপনাদের যশোরে ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তো কিনার টাকা নেই, এই জন্য আল্লাহর কাছে চিঠি লিখেছে, আল্লাহ চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম টাকা দেয় নাই, মেম্বারের কাছে গিয়েছিলাম দেয় নাই, তা তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও। চিঠি লিখে বেলুনি দিয়ে উড়োই দিয়েছে যাতে আল্লাহর কাছে পৌঁছায়। তা বেলুন আল্লাহ পর্যন্ত যাবে? এখন ওইটা পাশে ছিল থানা, বড় একটা গাছ, সেখানে বেঁধে পড়েছে। পড়লি থানায় একদিন না দুদিন না 3-4 দিন এভাবে লিখে লিখে পাঠাইছে যে আল্লাহ দেখা যাক কবে উত্তর দেয়। ওই যেই উড়াই দেয়, যেই পড়ে ওই থানায়। তো থানার পুলিশ দেখি বলছে, আল্লাহ স্যার এই যে দেখা যাচ্ছে, ওসি যেই বলতেছে এই মানুষটা মনে হয় খুব কষ্টে আছে, ইতি মকসেদ মিয়া, উনি খুব কষ্টে, এই যে আল্লাহর কাছে চিঠি লিখেছে, আল্লাহ একটু ব্যাটারির ব্যবস্থা করে দাও, 40,000 টাকা লাগবে, কিভাবে কি করব। তো ওসি বলতেছে এক কাজ করো, সবাই কিছু কিছু টাকা উঠায়ে সেই টাকাটা আমরা একটা ব্যাটারি কিনে দিবানে। এখন টাকা উঠাইছে, টাকা হয়েছে 20,000। কয় হাজার? 20,000। এই টাকা নিয়ে পুলিশের ভাইয়েরা যে দেশে, এই নাও 20,000 টাকা তোমার পুষ করে দিলাম, আর 20,000 তুমি ম্যানেজ করি একটা ব্যাটারি কিনে। পরের দিন আবার একটা চিঠি লিখে পাঠাইছে, সেটাও থানায় যেয়ে পড়েছে। ওতে লিখে দিয়েছে কি, আল্লাহ তুমি টাকা পাঠাইলে তা পুলিশ দিয়ে পাঠাইলে, ওরা তো 20,000 ঝেড়ি খেয়েছে। আসলে কি ঝেড়ি খেয়েছে? কষ্ট করে দিল, সেই জায়গায় আবার অভিযোগ করলো। আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। আমরা মনে করি আওয়ামী লীগ মানে খারাপ, বিএনপি মানে খারাপ, জামাত মানে খারাপ, চরমনা মানে খারাপ, পুলিশ মানে খারাপ, র্যাব মানে খারাপ, বিডিআর মানে খারাপ, বিজিবি মানে খারাপ। না,
প্রতিটা জায়গায় ভালো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাকওয়াবান মানুষ আছে, আমরা তাদেরকে চিনতে পারি না। এই জন্যে আমরা কাউকে গড় খারাপ বলবো না। আমার মনে হয় যে সময় শেষ করতে বলা হচ্ছে নাকি, ওখান থেকে শেষ করতে বলা হচ্ছে। 8:30 উপস্থিতি একটি ঘোষণা এসেছে, ইশারা আজান হবে 8:15 এবং ইশারা জামাত হবে 8:30, শুধুমাত্র আজকের দিনের জন্য। জি ও, আমার সেটা বলে রাখিল, এই জন্যে আমি তো সেইভাবে যাচ্ছি। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের কর্মীরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই আল্লাহর কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। ঠিক না বে ঠিক? আগে তো অনেকবার বুঝিয়েছি কোরআনের আইন কায়েম হইলে কিভাবে শান্তি আসবে। আর একটা শর্টকাটে যদি বলি, আমি ধরেন এখানে এসে কথা বলতেছি কিন্তু আমার হাতের কবজি নাই, তার মানে কি? অন্য যে কোনো কারণে কাটা হতে পারে, কিন্তু আমি যদি এবারে কবজিবিহীন এসে ওয়াজ করি, ওগো আমার ভাইরা, ওগো বারান্দি পাড়াবাসী, ওগো কলোনি দুয়ের লোকেরা, দয়া করে কেউ চুরি করবা না, চুরি করা গুনাহের কাজ, আর যদি চুরি করো কোরআনের আইনে কিন্তু হাতের কবজি থাকবে না, অমনি ঘেসাং করে মেরে দেবে, সুতরাং কেউ চুরি কইরো ও না আরি। আপনারা বলতেন কবির বিন সামাদ আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার বাড়ি আখ লাগাইলো আমার আব্বা, ওই আখ মাড়াই করার জন্য গরু দিয়ে একদিন মলছিলাম, মলতে মলতে আমি আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে হাত ঢুকে গেছিল, হাত ঢুকে সেইটা রস হয়ে পাটালি হয়ে গেছি, 250 বেডে আসার পরে ডাক্তার কেটে দিয়েছে। আপনারা বলতেন যাই বলো তাই বলো, এই হুজুর কিন্তু এককালে ছিল, ঠিক না বেঠে? তার মানে যদি কেউ চুরি করে হাতের কবজি কাটা হবে, এই চোর যদি মেম্বার হয় হাতের কবজি কাটা হবে না? হবে না? মেম্বার হইলেও কাটা হবে,
চেয়ারম্যান হইলেও কাটা হবে, এমপি হইলে কাটা হবে, মন্ত্রী হইলেও মাফ পাবে না। পরে 5 বছর পরে এসে যদি বলে ভাইয়েরাই আমার বুঝা হাত নিয়ে যদি বলে আসি তোমাদের সাথে, বলবেন আমরা কিন্তু না আপনার সাথীরি। ঠিক না বেঠে? তার মানে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাইলে আর সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা দেরি হবে না, বেগম পাড়ার কানাডায় কেউ বাড়ি বানাইতে পারবে না, আমেরিকায় সন্তান পড়াতে পাঠাতে গেলি হিসেব করবে এত টাকা কত থেকে খরচ দেব গো, আর চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যে যাবে এই টাকাও তো থাকার দরকার আছে না নাই? আর থাইল্যান্ডে যাইয়া পিকনিক সাদা দাপনা দেখে দেখে পিকনিক করা হবে এ নারী। ঠিক না বেঠে? এই জন্যই চোরের বিরুদ্ধে কোরআনের আইনের দরকার আছে না নাই? সর্বশেষ আর একটা সঙ্গীত শোনায় বিদায় নিই। আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সঙ্গীত। এটা শুনলেই মোটামুটি মনে হবে এই গান শুনলে, এই গান আপনারা শুনেছেন ইতিমধ্যে, তারপরেও একটু সরাসরি হিট করি আপনাদের কাছে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রেহে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রেহে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রেহে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রেহে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সম্মানিত ভাইরা, এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বলেছি অগোছালো, এই কথার মধ্যে যা ভুল ছিল সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা। আল্লাহ যেন ভুলগুলো আমাকে ক্ষমা করে দেন। যদি ভালো কিছু বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।